হ্যালো ফ্রেন্ডস, আ বিগ ওয়েলকাম টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসবড়ার রেসিপি। রসবড়া হচ্ছে এক ধরনের মিষ্টি। তো এটা শীতকালে বা পিঠে পুলির সময় সাধারণত আমরা বানিয়ে থাকি, কিন্তু এটা অন্য যে কোনো সময় বানানো যেতে পারে। ভীষণ সহজ বানানো আর খেতে খুব ভালো হয়। তো এটার জন্য প্রথমে নিতে হবে হচ্ছে বিউলির ডাল বাটা। তো আমি এখানে বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলা আমি সেটাকে বেটে নিয়েছি। আর তারপরে এটার মধ্যে দিচ্ছি হচ্ছে একটু নুন, আর দেব হচ্ছে একটু খাবার সোডা, বেকিং সোডা যেটা হয় সেটা দেব খুব অল্প পরিমাণ। তাতে খুব মুচমুচে হবে, ভালো ফুলবে বড়াগুলো। এবার এটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে মৌরি। আমি একটুখানি ক্রাশ করে নিয়েছি হাতের করে, তো সেটাই দিলাম। আর তারপর এখন দিচ্ছি হচ্ছে এলাচের, যে এলাচটা দিচ্ছি, মানে এলাচের খোসাটা আমি এখানে দেব না, এলাচের দানাগুলো শুধু বার করে করে এখানে দিয়ে দেব। আপনি যদি চান এলাচের দানাটা একটুখানি মানে হালকা থেঁতো করেও দিতে পারেন। তো আমি থেঁতো করিনি, আমি গোটা এলাচের দানাটাই দিচ্ছি, তাতেও কিন্তু ফ্লেভারটা ভালোই আসে। এবারে এই বিউলির ডাল বাটাটাকে ভীষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি এখানে হাতের সাহায্যেই ফেটাচ্ছি। প্রথমে আমি হাতের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নেব, তারপরে আমি চামচের সাহায্যে আবার ফেটাবো। তো এটাকে ভীষণ ভালো করে ফেটতে হবে, তবেই মানে এটা রসবড়াটা ভীষণ ভালো হবে, ফ্লাফি হবে। আর এখানে মানে ডালটা আস্তে আস্তে খুব হালকা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ফ্যাটানোটা হয়ে গেছে। তো চলুন খুব ভালো করে আগে ডালটাকে ফেটিয়ে নিই, তারপরে আবার আপনাদেরকে বলছি। আর এখানে ডালটা, বিউলির ডালটা যখন বাটবেন, আমি এখানে মিক্সিতেই বেটেছি। তো যতটা সম্ভব কম জল দেওয়া যায়, সেই মানে যতটা প্রয়োজন আর কি, তো সেই কম জল দিয়েই কিন্তু বাটার চেষ্টা করবেন। বেশি জল হয়ে গেলে কিন্তু আবার তখন বড়াটা কিন্তু হবে না। এবারে ডালটা ফ্যাটানো হয়েছে কিনা বোঝার জন্য আমি এখানে পাশে একটু জল রেখেছিলাম বাটিতে। তো সেখানে একটুখানি ডালটাকে দিয়ে দেখতে হবে যে ডালের এই যেটা আমি দিলাম সেটা জলে ডুবে যাচ্ছে কিনা। যদি জলে ডুবে যায় তাহলে জানতে হবে যে আরও কিছুক্ষণ ফ্যাটাতে হবে। কিন্তু আমার এখানে দেখুন এটা কিন্তু ডুবে যায়নি, ভেসে রয়েছে। তার মানে এখানে বুঝতে হবে যে ডালটা ফ্যাটানো এখন হয়ে গেছে। আর ডালটা ভীষণ ভালো করে ফ্যাটাতে হবে, মানে ডালটা একদম মানে খুব হালকা হয়ে যাবে, কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। তো তবেই কিন্তু রসবড়াটা খেতে খুব ভালো হবে। আর মানে রসবড়াটা নরম হবে। তো এখন এখানে হয়ে গেছে, এখন আধ ঘন্টার জন্য আমি এই রসবড়ার এই যে ব্যাটারটা রেডি করেছি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো যতক্ষণ আমি করছিলাম তার মধ্যে আমি এখানে একটা মিষ্টির রস বানিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি হচ্ছে 3 কাপ জল আর তার সঙ্গে 3 কাপ চিনি। তারপরে আমি এই রসটা এখানে বানিয়েছি, মিষ্টির এই যে চিনির রসটা। তো এটা খুব বেশি মানে ঘন বা খুব বেশি মানে হালকা বা একতার দুতারের কোনো ব্যাপার নেই। নর্মাল যে চিনির রস, চিনিটা গলে গিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে এই চিনির রসটা বানাতে হবে। আর আপনি চাইলে চিনির রসের মধ্যেও একটু এলাচের দানা দিতে পারেন, তো আমি সেটা ইউজ করিনি। এবারে আমি রসবড়াগুলো এখানে এক এক করে ভেজে নেব। তো তার জন্য আমি এখানে সাদা তেল গরম করে যেভাবে বড়ি দেয় সেই রকম করেই এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। আর আপনি যদি চান মানে হাতে করে দিতে যদি কমফোর্টেবল না হয় তাহলে চামচে করেও দিতে পারেন। মানে এক চামচ করে আপনি ব্যাটার তুলে আর একটা চামচে করে তেলের মধ্যে দিয়ে দিলেও কিন্তু এরকমই হবে। আর রসবড়াটা কিন্তু একদমই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব হাই ফ্লেমে ভেজে দিলে কিন্তু বাইরে থেকে রসবড়াটা ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে রসবড়াটাকে ভাজতে হবে। ভাজার পরে বড়াটাকে আমি দেখুন পাশে যে আমি চিনির রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি সেকেন্ড ব্যাচটা এখানে ভাজতে দিয়েছি বড়ার।
সেকেন্ড ব্যাচের বড়াগুলো রসে ফেলার আগে কিন্তু প্রথম রস বড়াগুলো আমি তুলে নিয়েছি, কারণ রসের মধ্যে কিছুক্ষণ থাকার পরে বড়াগুলো এত বেশি নরম হয়ে যাবে যে আপনি পরপর যদি দিতে থাকেন তাহলে নিচের বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য তুলে তুলে নিয়ে আপনাকে পরপর আবার রসে দিতে হবে। আর রসে ফেলার পরে আপনাকে মোটামুটি আধ ঘন্টা মতন একটু সময় দেবেন, যাতে খুব ভালো করে বড়ার মধ্যে রসটা ঢুকে যায়, তাহলে খেতে ভীষণ ভালো হবে আর খুব নরম হয়ে যাবে রস বড়াগুলো। তো এইভাবেই বানিয়ে নেবেন এবং এনজয় করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট আরেকটা ভ্লগে। টিল দেন বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।